বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে বৃত্তের সমীকরণের একটা ভিন্ন রূপ দেখব। তা দেখার আগে আমরা একটু রিক্যাপ করে নিই যে আগের ভিডিওতে যা দেখেছিলাম আর কি। তা মনে করি একটা বৃত্ত দেওয়া আছে কোঅর্ডিনেট সিস্টেমে, যার কেন্দ্র হচ্ছে HK বিন্দুতে অবস্থিত এবং যার ব্যাসার্ধ হচ্ছে R। আর তো এরকম একটা বৃত্তের জন্য আমরা সমীকরণ পেয়েছিলাম x minus h whole square plus y minus k whole square is equal to r square, যা মূলত বলছে যে যদি একটা চলমান বিন্দু xy হয় যা HK বিন্দু থেকে সবসময় r দূরত্ব মেনটেন করে চলবে, তাহলে যেই পথটা তৈরি হবে সেই পথটাকে আমরা বলতেছি বৃত্ত। এখানে যে শর্তটা xy বিন্দু মেনে চলে তা হচ্ছে তা সবসময় HK বিন্দু থেকে r দূরত্বে অবস্থান করবে। তো মূলত যে সমীকরণটা আমরা দেখতে পারতেছি সেই সমীকরণটা হচ্ছে দূরত্ব ফর্মুলা বা ডিস্টেন্স ফর্মুলা। এখন এটাকেই একটু ভিন্নভাবে লেখা, যে স্কোয়ার যে টার্মগুলো আছে সেই স্কোয়ার টার্মগুলোকে, যেমন x মাইনাস এইচ হোল স্কোয়ার এবং y মাইনাস কে হোল স্কোয়ার, এই দুটাকে একটু এক্সপান্ড করে লিখলে পাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2yk প্লাস k স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখি। এখানে যেই টার্মগুলো দেখতে একই রকম, যেরকম দীঘার টার্মগুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এগুলোকে একসাথে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে একঘাত যে টার্মগুলো আছে নেগেটিভ 2xh, অথবা আমরা এটাকে একটু কনস্ট্যান্টটাকে একসাথে লিখি 2h একসাথে লিখলাম, এবং হচ্ছে নেগেটিভ 2ky, এবং যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে পিওরলি কনস্ট্যান্ট, যেমন h স্কোয়ার প্লাস কে স্কোয়ার এবং আর স্কোয়ারকে আমি সমীকরণের বাম পাশে নিয়ে আসি, তাহলে পাবো h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখানে যে নেগেটিভ 2h আছে এবং নেগেটিভ 2k আছে, এটাকে আমরা পজিটিভ একটা সিম্বল দিয়ে লিখবো আর কি। তো পরবর্তীতে দেখবো এটার বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, যেটা আমাদের বৃত্তের বিভিন্ন প্রপার্টি ডিসক্রাইব করতে বা প্রপার্টি ইউজ করতে মানে সহজ হয় যদি আমরা এখানে পজিটিভ টার্মটা ব্যবহার করি। তো এটাকে ধরতেছি আমরা 2g, পজিটিভ 2g, এবং নেগেটিভ 2k কে আমরা ধরছি পজিটিভ 2f, এবং যে কনস্ট্যান্ট টার্মটা আছে এখানে hk এবং r, তিনটা টার্ম ধ্রুবক, এবং তিনটা টার্মের বর্গের যোগফল বা সমষ্টি এটাও ধ্রুবক হবে। এবং এই ধ্রুবকটাকে আমি একটা মাত্র সিম্বল সি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো মূলত এই ইকুয়েশনটা বৃত্তের সমীকরণের আরেকটি রূপ।
তো এখন অধিকাংশ করার উদ্দেশ্য হচ্ছে যে অনুশীলিত যে প্রবলেমগুলো আছে তার অধিকাংশই এই রূপে দেওয়া থাকবে। তো সেখান থেকে আমরা কিভাবে কেন্দ্র পেতে পারি এবং ব্যাসার্ধ পেতে পারি সেটা একটা উদ্দেশ্য, এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু বৈশিষ্ট্য দেখানো হবে, যেরকম এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট এবং এক্স অক্ষ থেকে যে ইন্টারসেপ্টেড অংশটুকু বা কর্তিত অংশ, এবং ওয়াই ইন্টারসেপ্ট থেকে ওয়াই অক্ষ থেকে যে ইন্টারসেপ্ট অংশ সেটার জন্য কি শর্ত সেটাও আমরা এই ফর্ম থেকে পেতে পারি। তো এখন আমরা দেখি যে কেন্দ্র কিভাবে পেতে পারি। তা কেন্দ্র পাওয়ার জন্য কেন্দ্র আমরা আমাদের যেই অ্যাজাম্পশন থেকে আমরা শুরু করছি এইচকে, তা আমি যদি এইচ এবং কে জি এবং এফ এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমি কেন্দ্রটা পেয়ে যাব। তা আমাদের অ্যাজাম্পশনগুলো আমি লিখে ফেলি, যে অর্থাৎ আমরা উপরে যা ধরেছি সেটাকে আমরা লিখে ফেলি। অ্যাজাম্পশনগুলোকে লিখে ফেলি। নেগেটিভ 2h সমান ছিল 2g, এখান থেকে আমি h এর জন্য সলভ করলে পাই হচ্ছে নেগেটিভ g। নেগেটিভ 2k কে ধরেছি আমরা 2f, এখান থেকে k এর জন্য সলভ করলে পাচ্ছি নেগেটিভ f। এবং যে ব্যাসার্ধ বা আমাদের যে কনস্ট্যান্ট টার্মটা আছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এখানে আমরা আর এর জন্য সলভ করি। তাহলে আর এর জন্য যদি আমি সলভ করি তাহলে আর কেউ এক পাশে নিয়ে অন্য টার্মগুলোকে আরেক পাশে নেই, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, আর সমান হচ্ছে আর এইচ এর মান এবং কে এর মান যদি বসায় দিই তাহলে হবে নেগেটিভ জি হোল স্কোয়ার প্লাস নেগেটিভ এফ হোল স্কোয়ার সি অল ওভার স্কোয়ার রুট, আর সমান পাচ্ছি স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ আমার যদি কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে এই ফর্মে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে সেই বৃত্তের কেন্দ্র হবে নেগেটিভ জি মাইনাস নেগেটিভ এফ বিন্দুতে, এবং ব্যাসার্ধ হবে স্কোয়ার রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই ভিডিওর মূলত এটাই উদ্দেশ্য ছিল যে আমরা কিভাবে এই ভিন্ন সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ পেতে পারি। পরবর্তী ভিডিওগুলোতে বৃত্তের বিভিন্ন প্রপার্টি কিভাবে বের করা হয় এই ইকুয়েশন থেকে সেটা দেখানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।